আসসালামু আলাইকুম বন্ধুরা, আইসা কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাটন বিরিয়ানি। এটা বানানো যতটা সহজ এবং এটা খেতেও অনেকটাই সুস্বাদু। এটা বানানোর জন্য আমি 1.5 কিলো বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। এগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নেব। এটা ময়লা বার করার জন্য আমি কিছুক্ষণ একটু 2 মিনিট জলটা আমি ওখানে দিয়ে রেখে দেব। এবার আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নেব। আমি মিডিয়াম আলু নিয়েছি, আপনারা চাইলে বড় নিতে পারেন। এবার আমি গ্যাস জ্বালিয়ে নিলাম এবং হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলটা আমার গরম হচ্ছে, ততক্ষণ আমি চালটা ভিজিয়ে নেব। ধুয়ে রাখা চালটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। এবং আলুগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মিডিয়াম সাইজের আলুগুলো গোটা রাখতে পারেন। হাঁড়ির জলটা হালকা একটু গরম হয়েছে, এখানে আমি ফুড কালার দিয়ে দেব। ফুড কালারটা দিলে আলুর কালারটা খুব সুন্দর আসে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। এভাবে এটাকে আমি একটু নাড়াচাড়া করে লবণটা মাখিয়ে নেব এবং এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব আলুগুলোকে। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। এবার আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। সেই জন্য আমি কয়েকটা তেজপাতা এবং 2টো টমেটো কুচি এবং লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং হালকা হলুদ গুঁড়ো এবং কয়েকটা গরম মশলা যেমন দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দেব এবং কাঁচা লঙ্কা আমি গোটায় দিলাম, আপনারা চাইলে এটাকে কেটেও দিতে পারেন। এবার আমি মিক্সির মধ্যে আদা এবং রসুন দিয়ে দেব এটাকে পেস্ট করার জন্য। মাংসর মধ্যে আমি মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে হাত দিয়ে আপনারা মাখিয়ে নেবেন ভালোভাবে। এটা যত ভালোভাবে মাখাবেন এর টেস্টটা অনেকটাই ভালো হবে। এবার এখানে আমি টক দই দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব।
এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি যতবারই মশলা দিয়েছি ততবারই আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, যেন এর টেস্টটা অনেকটাই ভালো হয় তার জন্য। আমি এখানে বিরিয়ানি মশলা অ্যাড করিনি, এটা আমি পরে অ্যাড করব। ততক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দেব। তেলটাকে আমি একটু ভালোভাবে গরম করে নেব। তেলটাকে একবার আমি নাড়িয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকে আমি একটু হালকা কালার আসলে আমি এটা ভাজবো না, ততক্ষণই আমি ভাজবো কালার আসা পর্যন্ত। পেঁয়াজটা কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আমি মাখিয়ে নেব। এবার আমি ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। এবং মাংসটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো মাংস আমি হাঁড়ির মধ্যে দিয়ে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মাখিয়ে নেবেন। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 25 মিনিট মতো। 25 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। এই কালারটা খুব সুন্দর এসছে। আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। এটা অনেকটাই কষানো হয়ে গেছে এবং এখান থেকে আরও জল ছাড়বে। এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যেন এর জলটা ছেড়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি দেখব এটা আমার রান্না অনেকটাই হয়ে গেছে। আবার আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম। এটা কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে গেছে।
আবার আমি 2 থেকে 3 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি আরেকটা কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটাকে একবার নাড়িয়ে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এগুলো খেতে কেমন হয়েছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো এবার আমি উল্টে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। ওই তেলে আমি বেরেস্তা ভেজে নেব, তার জন্য কিছু পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একবার ভালোভাবে নাড়িয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, না হলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে গায়ে গায়ে লেগে। এটা যেন একটা একটা ঝুড়ি ঝুড়ি পেঁয়াজ হলে ভালো হয়। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি গ্যাসের উপরে চালটা সিদ্ধ করার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। এবার আমি ভাতটা ঝরঝরে হওয়ার জন্য আমি রিফাইন তেল দিয়ে দেব এবং কয়েকটা তেজপাতা, কয়েকটা এলাচ এবং সাদা জিরে,
স্বাদ মতো লবণ, এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। জলটা ফুটে গেছে। এবার আমি ধুয়ে রাখা চালটা, ভিজিয়ে রাখা চালটা আমি এখানে দিয়ে দেব। চালটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। একবার আমি নাড়াচাড়া করে নিয়েছি। ভাতটা আমার অনেকটাই সিদ্ধ করে নেব, 90% মতো। এবার আমি গুলে রাখা দুধ নিয়েছি, ভাতটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব এবং ভাতটাকে ভালোভাবে ছেঁকে নেব। আমি গুলে রাখা দুধটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি এখানে ফুড কালার, কেওড়া জল, গোলাপ জল, গোলাপ জল দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নিলাম। এবার আমি মিঠা আতর দিয়ে দেব। আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এগুলোকে আমি গুলে রেখে দিলাম এবং আমি হাঁড়ির মধ্যে ঘি ভালোভাবে মাখিয়ে নেব। আপনাদের কাছে দেশি ঘি থাকলে আপনারা সেটা দিয়ে করবেন, তাহলে এই টেস্টটা অনেকটাই ভালো হবে বেশি। হাঁড়ির মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি কয়েকটা তেজপাতা হাঁড়ির তলায় দিয়ে দেব, যেন বিরিয়ানিটা লেগে না যায়। তেজপাতাটা দিলে বিরিয়ানিটা খুব কম লাগে, বিরিয়ানিটা হাঁড়ির মধ্যে লেগে যায় না। এবার আমি মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে দিব। এবার আমি ভাতগুলো দিয়ে দেব। আপনারা ভাতটা বেশি সিদ্ধ করবেন না, এটাকে 80% মতো সিদ্ধ করবেন, তাহলেই হবে। এবার আমি কিছু বেরেস্তা ভাতের মধ্যে দিয়ে দেব, ছড়িয়ে দিয়ে দিলাম এবং একটু হালকা চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য।
এবার ভেজে রাখা আলুগুলো আমি একটা একটা করে বসিয়ে দেব। এবার বিরিয়ানি মশলা দিয়ে দেব। এবার আমি উপর থেকে ঘি ছড়িয়ে দেব। আপনারা ঘিটা আপনাদের ইচ্ছে মতন দিবেন। এবার আমি গুলে রাখা কালারগুলো আমি এখানে দিয়ে দেব। আবারও আমি বাকি ভাতটুকু দিয়ে দেব। আবারও আমি বাকি আলুগুলো দিয়ে দেব একইভাবে। আবারও পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম। গুলে রাখা ফুড কালার আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। স্বাদ মতো হালকা চিনি দিয়ে দেব। এবার আমি ফয়েল পেপার দিয়ে হাঁড়িটাকে ভালোভাবে ঢেকে দেব, যেন হাঁড়ির মুখটা বন্ধ করে আমি এটাকে আধ ঘন্টার জন্য আমি দমে দিয়ে দেব। আপনারা চাইলে তাওয়ার উপরে দিতে পারেন, কিন্তু আমি তাওয়ার উপরে দিইনি, কারণ আমার বিরিয়ানি অনেকটাই, তার জন্য আমি তাওয়ার উপরে দিয়ে করিনি, গ্যাসে আধ ঘন্টা মতো করে নিয়েছি। এবার এটা আপনাদেরকে আমি নামিয়ে খুলে দেখাচ্ছি। বিরিয়ানিটা অনেকটাই গরম। কি সুন্দর হয়েছে, বিরিয়ানিটা অনেকটাই ভালো হয়েছে। আমার রেসিপিগুলো ফলো করে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন।